আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তীব্র সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প হস্তক্ষেপের সম্ভাবনা কার্যত নাকচ করে দিয়ে বলেছেন পাকিস্তান অসাধারণভাবে ভালো করছে এবং তিনি দেশটির নেতৃত্বের সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় রাখেন। হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি হস্তক্ষেপ করতাম, কিন্তু আপনারা জানেন পাকিস্তানের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো, খুব খুব ভালো। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মনিরের প্রশংসা করে বলেন, আপনাদের একজন দারুণ প্রধানমন্ত্রী আছেন, একজন দারুণ জেনারেল আছেন। আমি যাদের খুব সম্মান করি তাদের দুজনই সেখানে আছেন। পাকিস্তান দারুণভাবে এগোচ্ছে। ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো যখন ইসলামাবাদ ও কাবুলের মধ্যে সংঘাত ওপেন ওয়ার পর্যায়ে পৌঁছেছে বলে পাকিস্তান ঘোষণা করেছে। পাক আফগান যুদ্ধের নেপথ্য কারণ জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। সীমান্তে সংঘর্ষের জেরে মঙ্গলবার গভীর রাতে কাবুল ও আফগানিস্তানের বিভিন্ন শহরে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ উঠেছে। কাবুলের বাসিন্দারা ভোরবেলায় ভাঙা কাঁচ পরিষ্কার করতে দেখা যায় এবং অনেকে জানিয়েছেন রাতের অন্ধকারে বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে হয়েছে। অন্যদিকে পাকিস্তানের করাচিতে কিছু মানুষ সামরিক অভিযানের সমর্থনে উদযাপন করেছেন এবং এটিকে ইতিবাচক উন্নয়ন হিসেবে অভিহিত করেছেন। দুই দেশের জনমতের এই তীব্র বৈপরীত্য পরিস্থিতির জটিলতাকে আরও স্পষ্ট করেছে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি এক্সে দেয়া এক দীর্ঘ পোস্টে বলেন, দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন প্রতিহত করা প্রতিটি পাকিস্তানির জাতীয় দায়িত্ব। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থক হিসেবে পরিচিত আফ্রিদি কেন্দ্রীয় সরকার ও সামরিক বাহিনীর নীতির সমালোচক হলেও তিনি বলেন, অভ্যন্তরীণ মতভেদ ও ভুল নীতির সমালোচনা সত্ত্বেও বাহ্যিক ষড়যন্ত্র বা আগ্রাসনের মুখে আমরা আমাদের দেশ ও নিরাপত্তা বাহিনীর পাশে থাকব। তার এই বক্তব্য থেকে বোঝা যায় সীমান্ত ইস্যুতে পাকিস্তানের ভেতরে এক ধরনের রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন, সংঘাত তখনই শেষ হবে যখন আফগান তালেবান সরকার আন্তর্জাতিক আইন ও দোহা চুক্তির অঙ্গীকার অনুযায়ী তাদের ভূখণ্ড পরিচালনা করবে। তার ভাষায়, ভালো প্রতিবেশিত্ব ও মানবিক নীতির অংশ হিসেবে আফগান তালেবান শাসনকে সন্ত্রাসী গোষ্ঠী ও প্রক্সিদের প্রতি সমর্থন সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে, যারা আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালায়। জাইদি দাবি করেন, পাকিস্তানের সামরিক অভিযানে এখন পর্যন্ত 297 জন আফগান যোদ্ধা নিহত এবং 450 জনের বেশি আহত হয়েছেন। তিনি আরও বলেন, 89টি আফগান পোস্ট ধ্বংস করা হয়েছে, 18 জন সৈন্য আটক করা হয়েছে, 135টি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে এবং 29টি স্থানে বিমান হামলা চালানো হয়েছে। এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার দেশটির একটি টেলিভিশন চ্যানেলে বলেন, বিমান হামলা কেবল সামরিক স্থাপনায় চালানো হয়েছে এবং কাবুলের গ্রিন জোনে কোনো আঘাত হানা হয়নি। তিনি বলেন, এটি চলমান পরিস্থিতি। আফগান তালেবান খাইবার ও চিত্রালে ছোটখাটো সংঘর্ষ ও গুলি চালানোর চেষ্টা করেছে, কিন্তু তাদের সক্ষমতা নেই। প্রচলিত যুদ্ধে তাদের কোনো সক্ষমতা নেই। তার বক্তব্যে পাকিস্তানের আত্মবিশ্বাস ফুটে উঠেছে। অন্যদিকে আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি পাকিস্তানের পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা লজ্জিত। তিনি সতর্ক করে বলেন, আমরা যদি জনগণকে জাতীয় অভ্যুত্থানের ডাক দেই তবে তা খুব ব্যয়বহুল হবে। তার এই মন্তব্যে সম্ভাব্য জনসমর্থিত প্রতিরোধের ইঙ্গিত থাকলেও একই সঙ্গে উত্তেজনা আরও না বাড়ানোর বার্তাও রয়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস
তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তার মুখপাত্র জানিয়েছেন, বেসামরিক জনগণের উপর সহিংসতার প্রভাব নিয়ে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন এবং তিনি উভয় পক্ষকে কূটনৈতিক পথে মতপার্থক্য মেটানোর আহ্বান জানিয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও পাকিস্তান ও আফগানিস্তানকে উত্তেজনা বৃদ্ধি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে একে অপরের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের কথা বলেছেন। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় সংযম ও সংলাপের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার উপর জোর দিয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির চেয়ারম্যান মিরিয়ানা স্পোলিয়ারেচ বিবৃতিতে বলেন, বেসামরিক নাগরিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে সুরক্ষিত রাখা জরুরি এবং সংস্থাটি মাটিতে মানবিক সাড়া দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিক এই সংঘাতের পেছনে রয়েছে দীর্ঘদিনের অবিশ্বাস ও সীমান্ত সংক্রান্ত বিরোধ। পাকিস্তান বারবার অভিযোগ করে আসছে, আফগান ভূখণ্ড থেকে সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। আফগান তালেবান সরকার এসব অভিযোগ অস্বীকার করে আসলেও সীমান্তে উত্তেজনা অব্যাহত ছিল। মঙ্গলবার রাতের সংঘর্ষ সেই উত্তেজনাকে সরাসরি সামরিক অভিযানে রূপ দেয়। ইসলামাবাদ ওপেন ওয়ার্ড ঘোষণা করে জানায়, তারা জাতীয় নিরাপত্তা রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। এই পরিস্থিতিতে ট্রাম্পের মন্তব্য বিশেষ তাৎপর্য বহন করছে। তিনি একদিকে পাকিস্তানের নেতৃত্বের প্রশংসা করেছেন, অন্যদিকে সরাসরি হস্তক্ষেপে অনীহা প্রকাশ করেছেন। বিশ্লেষকদের মতে এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানের ইঙ্গিত। ওয়াশিংটন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কিন্তু তাৎক্ষণিকভাবে সামরিকভাবে জড়াতে চায় না। একই সঙ্গে পাকিস্তানের প্রতি ইতিবাচক বার্তা দিয়ে তিনি কাবুলের উপর কূটনৈতিক চাপ বাড়িয়েছেন। বর্তমান উত্তেজনা কোন দিকে গড়াবে তা এখনও অনিশ্চিত। পাকিস্তান বলছে, আফগান সরকার দায়িত্বশীল আচরণ না করা পর্যন্ত অভিযান চলবে। আফগানিস্তান সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলছে। আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতি ও সংলাপের আহ্বান জানাচ্ছে। সীমান্তে গোলাগুলি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। আর যদি কূটনৈতিক উদ্যোগ জোরদার হয়, তবে উত্তেজনা প্রশমনের সুযোগ তৈরি হতে পারে। তবে আপাতত দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক ইতিহাসের এক সংকটপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছে, যার প্রভাব পুরো অঞ্চল জুড়ে পড়তে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।